স্যার কোন দাও এটা ইকুয়াল টু এটা দিয়ে দিছে, তবে মডুলাস দিছে কি দিছে দ্বারা নির্ণীত সঞ্চার পথে সমীকরণ বলতে বলছে। তাহলে তুমি কিন্তু বৃত্তের সমীকরণ পারো না। 99 পড়ে আসছে যে x² + y² যদি r² হয় তাহলে এটা কার সমীকরণ বোঝায়? বৃত্তের। বলছে এটা ইকুয়াল টু এটা হলে তোমাকে প্রমাণ করতে এটা কার সমীকরণ হবে? জি স্যার, মানে এটা ইকুয়াল টু এটা থেকে প্রমাণ করতে বলছে। আমি এটা লিখি, ঠিক আছে, z + 8 + z - 8 ইকুয়াল টু কত? 20 ইকুয়াল টু কত? 20, ঠিক আছে। এটা মডুলাস। মডুলাস মানে কি? z এর ভ্যালুটা আগে বস, x + iy + e হইছে। z এর জায়গায় z এর ভ্যালু বসাইতেছি, বুঝছো? z মানে কি? x + iy না? জি স্যার, মাইনাস, ঠিক আছে, বসাইছি। ওকে, পরে দাও কাজটা কেমনে করি। x + 8 মূলত 8, এটা মূলত কি? x এর পোরশন না? x + 8টা কি x এর পোরশন না? জি স্যার, x - 8টা হ্যাঁ x এর পোরশন না? জি স্যার, ধরো ফার্স্ট ব্র্যাকেট প্লাস iy, এই যে x + iy ফরম্যাট হইছে। জি স্যার, x + iy এটা পুরোটা x + iy, x + iy মডুলাস আছে। মডুলাস কেমনে নির্ণয় করে বলো? এই √x² + y² না? তাহলে √, x² কোনটা? এটা x না? জি স্যার, √x² প্লাস এই যে y² বলতে তো y, জি স্যার, y², ঠিক আছে। মডুলাস নির্ণয় করতেছি, প্লাস এই যে মডুলাস তুলে দিতেছি। মডুলাসটা আপনি নির্ণয় করে জি স্যার, √x² এই যে x² প্লাস y², বুঝছো? এটার মানে বুঝছো? এটা থেকে এটা, জি স্যার, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে x, দুইটা মডুলাস। এই মডুলাস তুলে মডুলাসের মান কি? √x² + y² √x² + y², ঠিক আছে। এখন আগাবো, ধরো একটা রুট এই সাইডে পাঠাই দিই। কোন সাইডে? একটা রুট ধরো এই সাইডে পাঠাই দিই। কোনটা? এটা একটা x প্লাস, এই একটা কত? জি স্যার, x + 8 না? এই যে +8 না? জি স্যার, একটা কত? x + 8, ঠিক আছে। একটা ধরে এই সাইডে পাঠাই দিই। স্যার প্রথমটা কি একটু বুঝিয়ে দিন স্যার। প্রথম দিকে জি স্যার, এটা দিয়েছে তোমাকে, দিয়ে বলছে যে এটা কিসের সমীকরণ নির্ণয় করতে হবে। সমীকরণটা তো বের করতে হবে আগে, সমীকরণের ফরম্যাটে যেতে হবে না, যাবো পরে। তো মডুলাস আছে, কি আছে? মডুলাস আগে জেড আছে, জেড ইকুয়াল টু কি দিছে? x + z এর জায়গায় z এর ভ্যালু বসাইছি, কি করছি? জি স্যার, অন মডুলাসের ভিতরে আমাকে কি ফরম্যাটে নিতে হবে? x + iy নিতে হবে না? স্যার আমরা জানি এই স্যার মডুলাস এটা কি বলছে স্যার? z সমান এত এত হয়, তবে এত ইকুয়াল টু দ্বারা সঞ্চার পথে সমীকরণ, মানে এত দিয়ে যে একটা সমীকরণ বের হবে, ওই সমীকরণটা কি বৃত্তের সমীকরণ না উপবৃত্তের সমীকরণ, এটাই বলতে বলছি, বুঝছো? এই সমীকরণটা কি হয় আমি দেখবো। তবে এত সমান এত দ্বারা নির্দেশিত সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করো। আমি সমীকরণটা তো নির্ণয় করতে হবে আগে, আমাকে নির্ণয় করতে হবে না? তো এটার মানে কি? মডুলাস। এটা মানে কি? তো মডুলাস কেমনে বের করে বলছিলাম? √x² + y² না? এই যে √x² করছি, y² করছি, এই মডুলাস। √x বলতে তো এটা x² + y²। স্যার তাহলে রুট ওভার করলে কি মডুলাস উঠে যায়? হ্যাঁ, না এটা মডুলাস নির্ণয়। এই জটিল সংখ্যার মডুলাস নির্ণয় শিখেছি না? মডুলাস কি ছিল? √x² + y² ছিল না? আর এর মান r = √x² + y² ছিল না? তো এটাই তো মডুলাস। এই দাগের মানে কি? মডুলাস না? স্যার মডুলাস তো বুঝি, কিন্তু এর উপরে রুট ওভার করলাম আবার। এই রুট কেন করছি বুঝে না রে। এই যে তুমি যখন মডুলাস নির্ণয় করতা, এই যে মডুলাস, এই যে এটা কি মডুলাসটা? এই দাগের মানে কি? মডুলাস এই যে √, দিতা √x² + y² দিতা, x² + y² যে দিতা, এই যে √x², এই যে √x² + y², এইটাই করছি যে মডুলাস √x² + y², ঠিক আছে। এখন রুটগুলো তুলবো, তোলার জন্য একটা রুট এই পাশে পাঠাই দিব, তাহলে হবে 20 - x - 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। হয়েছে? জি স্যার, পরে দাও, পরে হয়েছে জাস্ট হোল স্কয়ার করবো। কি করবো? হোল স্কয়ার করে দেবো। জি স্যার, ঠিক আছে, পরে ডিরেক্ট হোল স্কয়ার করে দেবো। তো এটা হোল স্কয়ার করে দাও, কি হবে হোল স্কয়ার করে দিলে? বলো স্যার হোল স্কয়ার করে দিলে তো ধরো 14 করে করছি, আমরা আরো সহজ করে দাও, হোল স্কয়ার করে দাও। হোল স্কয়ার করলে কি রুট উঠে যাবে না? জি স্যার, কি হবে? x + 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এটার হোল স্কয়ার করলে এটারও তো করতে হবে। এটা যদি হোল স্কয়ার করি a - b হোল স্কয়ার না? জি স্যার, মানে কি হবে? a স্কয়ার জি স্যার, -2ab 2ab বুঝছো? স্যার কঠিন লাগতেছে আমার। প্লাস b স্কয়ার, b স্কয়ার করলে কি হোল স্কয়ার উঠে যাবে না? এইটা বলে কঠিন লাগছে, চিন্তা করছো? কই কঠিন? কঠিন কাজ নিয়মটা বুঝতেছি না, মানে নিয়মটা আমি এই কাজগুলো করব, পরে সমীকরণে যাব। কই যাব? কিন্তু স্যার মডুলাস আছে চারদিক দিয়ে, পরে আবার এটা রুট করছি। মডুলাস মানে কি? মডুলাস ভুলে গেছো? মডুলাস আর্গুমেন্ট নির্ণয় এই চ্যাপ্টার ভুলে গেছো? ও মডুলাস নির্ণয় কি ছিল? এই x + iy এর মডুলাস কি ছিল? মডুলাস নির্ণয় ছিল না যে √x² + y² ভুলে গেছো? এইটাই করছি √x² + y², বুঝছো? জি স্যার, পরে দাও x + 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, এটারও নিয়ে এসে পড়ি, ঠিক আছে।
এই যে এক্স প্লাস 8 হোল স্কয়ার এখানেও আছে, তারপরে মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কয়ার জি স্যার মাইনাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। জি, পরে 20 স্কয়ার করলে 400 কত, আবার 20 দুগুণে কত 40, 20 দুগুণে কত 40 পরে এক্স মাইনাস 8 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। জি, স্যার। পরে দাও এ ওয়াই স্কয়ার কি কাটা, পরে এটা এক্স প্লাস 8 হোল স্কয়ার সূত্র পড়ে না, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। জি স্যার পরে আবার মাইনাস এ স্কয়ার মাইনাস 2ab, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কত হয়ে যাবে প্লাস প্লাস, পরে আবার প্লাস হলে প্লাসে মাইনাসে কত হয়ে যাবে মাইনাস Minus। 64, জি স্যার তো ঠিক আছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার সূত্র বেশ, পরে 400টার এমনি না বলি মাইনাস 400 ইকুয়াল টু মাইনাস 40 রুট এক্স মাইনাস 8 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। পরে এক্স স্কয়ার কি কাটা, 64 আর 64 কি কাটা, 16 এক্স আর 16 এক যোগ করলে কত 32 এক্স মাইনাস 40 ইকুয়াল টু মাইনাস 40 এক্স মাইনাস 8 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বুঝছে। পরে দাও কমন যাই 8 দ্বারা ভাগ যাই, 8 দ্বারা ভাগ যায় না সব কিছু, জি, স্যার। 8 দ্বারা ভাগ দিলে এটা হয়ে যাবে কত, এটা 2 দ্বারা ভাগ দিই, কত দ্বারা 2 দ্বারা না ওরা 2 দ্বারা দেয় 8 দ্বারাই ভাগ দিছে, কয় দ্বারা ভাগ দিছে দাও তো স্যার 2 দ্বারা আচ্ছা 40, 8 দ্বারা দাও, জি, স্যার। 8 দ্বারা দিলে কত হবে 4x মাইনাস 400 এর 8 দ্বারা ভাগ দিলে কত হবে 50, কত হবে 50 আর এটার 8 দ্বারা ভাগ দিলে কত হবে মাইনাস 5, কত হবে। জি স্যার পরে এবার হোল স্কয়ার করে দাও, রুট তুলতে হবে না, এই রুটটা বাদ দিতে হবে না, জি, স্যার। মানে সমীকরণ হবে জীবনে, না স্যার তাহলে হোল স্কয়ার করে দাও, হোল স্কয়ার করে দিলে এটা কত হয়ে যাবে 16 এক্স স্কয়ার এ স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, জি স্যার তাহলে 2 দুগুণে 100 400 এক্স কত হবে 400 মাইনাস 2ab প্লাস বি স্কয়ার করলে কত হবে 50 স্কয়ার করলে কত 2500 না, জি স্যার বুঝতেছো। স্যার। মাইনাস 5 এর স্কয়ার করলে কত 25, আর এর স্কয়ার করলে কি রুট রুট কি হয়ে যাবে উঠে যাবে, কত হবে এক্স মাইনাস 8 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বুঝছো। হোল স্কয়ার করছি, এটারও হোল স্কয়ার করছি, এটারও হোল স্কয়ার করছি। পরে হচ্ছে এই যে এগুলা কাটাকাটি করবা, কি করবা দুইটা এক্স এক্স কাটাকাটি করবা, করলে তোমার এখানে থাকবে 9x স্কয়ার, কি থাকবে 9x স্কয়ার আর পরে থাকবে হচ্ছে 25 ওয়াই স্কয়ার, কি থাকবে 25 ওয়াই স্কয়ার, পরে লাস্টে থাকবে হচ্ছে 900, এই সংখ্যাগুলো কাটাকাটি করে কত হবে 900। এটা কার সমীকরণ বলো তো, স্যার কার সমীকরণ বলো তো, ও এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর স্কয়ার, স্যার। বলবা যা নির্ণয় সঞ্চার পথের সমীকরণ, যা এটাই তো সমীকরণ, বুঝছো সমীকরণ পাইছো, যা নির্ণয় সঞ্চার পথের সমীকরণ, পারবা। স্যার পরে এই যে এনতে কি কিভাবে হইলো মানে এই যে এইটা আছে জি, স্যার। মানে এটারে করবা গুণ করবা 25 দিয়ে, যে এটা x মাইনাস 8 হোল স্কয়ার আছে না, জি, স্যার। x মাইনাস 8 হোল স্কয়ার x স্কয়ার মাইনাস 16 x প্লাস 64 না, জি, পরে স্যার। 25 দিয়ে গুণ করবা, কি করবা 25 25 দিয়ে গুণ করবা, তাহলে x স্কয়ার y স্কয়ার মিলাবা, মিলা সংখ্যা মিলাবা, দেখবে এইটাই আসবে, এইটা ইকুয়াল টু এটা বের করতে পারবা না তুমি, এটা তো সহজ স্যার। সবচেয়ে, এইটা সবচেয়ে এইটারে ক্যালকুলেশন করবা জাস্ট, বীজগণিত ক্যালকুলেশন পারে, ক্যালকুলেশন করলে এটার ভ্যালু এটাই আসবে, জানি না সঞ্চার পথের সময়। এই যে এই ম্যাথটা, এই তিনটা ম্যাথ থেকে একটা ম্যাথ যদি পরীক্ষার হলে না আসে, তুমি আমার বই দিচ্ছ আপনার এই ম্যাথটা জি স্যার আরেকটা ম্যাথ আছে, তিনটা ম্যাথই বড় বড়, ঠিক আছে। একটা ম্যাথ হচ্ছে এই যে এই ম্যাথটা, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এই তিনটা ম্যাথ করবা, বুঝছো। তিনটা ম্যাথই অনেক বড় বড়, একটা ম্যাথই 10 মিনিট করে টাইম যাবে, 20 মিনিট করে টাইম যাবে করতে, তিনটা ম্যাথ করবা, ঠিক আছে। তাহলে চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার লাস্ট ম্যাথ ছিল সঞ্চার পথের সমীকরণ, সমীকরণ পরে ইয়াটা বের করো, টেস্ট পেপারটা বের করো, জি স্যার টেস্ট পেপার বের করো, স্যার 2 মিনিট সহজ এই হোল স্কয়ারের, তুমি তো বীজগাণিতিক সমীকরণ ও, বুঝছি, যা। সমীকরণ নির্ণয় করতে পারবে না, আর এই ভিডিওটা ভিউয়ার লাগে কত করে একটা ভিডিও কাছে 4 সেকেন্ড, আমি বলছি না 10 মিনিট লাগবে, ইয়ার টেস্ট পেপারটা দাও, টেস্ট পেপার কলম দাও, এখন আর ভিডিও করার দরকার নেই, টেস্ট পেপার দাগানো ভিডিও